ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর হয়েছে। বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন প্রফেসর ইউনূস। সত্যিকার অর্থে কি ঘটেছে তা দেখতে সরেজমিনে বাংলাদেশে এসে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট করারও আহ্বান জানান তিনি। সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। আমরা এসেছি এক মানুষ এক অধিকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। প্রফেসর ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। এ সময় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজনৈতিক নেতা ও জনগণকে শুভেচ্ছা জানান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে আগামী 17 আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় ভয়েস অফ সাউথ গ্লোবাল ভার্চুয়াল সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার সাধারণ শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। সরকার রাষ্ট্রের সব যন্ত্র পুরোপুরি কার্যকর এবং দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ইমতিয়াজ আহমেদ, RTV।